হরিকথা শ্রবণের মহামহিমা কেন? পুরানো দিনের একটা ঘটনা দিয়ে শুরু করি। কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত হয়েছে, কিন্তু তখনও রক্তের দাগ শুকায়নি। বিধবার অশ্রুতে তখনও কুরুক্ষেত্রের মাটি, হস্তিনাপুরের মাটি শোকে শোকা কাতর। চারিদিকে যেন সেই চিতার লেলিহান অগ্নির শিখা হৃদয়ে জ্বলছে সকলে। এত রক্ত, এত হত্যা, এত মৃত্যু, এত বিধবার হৃদয়ে যে বিরহ বেদনা, প্রেমস্কে অশ্রু বিসর্জন। পঞ্চ পাণ্ডব মনে করলেন এই পাপ হতে মুক্তির জন্য ভারতবর্ষের তীর্থ সকল পরিভ্রমণ এবং তীর্থ সকল নদীতে অবগাহন স্নান করলে মনে হয় এই পাপ দূর হবে। আমরা মনেও করি তাই। হরিভক্তি পরায়ণ ভারতের তীর্থ সকল বা অখণ্ড ভারতে তীর্থ সকলে স্নান করলে বুঝি পাপ দূর হবে, তীর্থ পরিভ্রমণে পাপ দূর হবে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ সিদ্ধান্ত নিলেন ছায়ার মতো যিনি আমাদের জীবনে পরম আশ্রয় স্বরূপ, আধার স্বরূপ, সেই গোবিন্দকে একবার জানাবো না? পঞ্চ পাণ্ডব সহ ভগবানকে নিবেদন করলেন, দাদা আসুন না, কেমন লাগছে? পঞ্চ পাণ্ডব নিবেদন করলেন। আচ্ছা, গোবিন্দ মনে মনে হাসলেন। খুব ধ্যান দিতে হবে কথার দিকে। মনে মনে গোবিন্দ হাসছেন। হাসার পরে বললেন, আমি তো বেটি ব্যস্ত, কুরুক্ষেত্র সমাপ্ত হলো, আমার নিজের কিছু কার্য আছে, আপনারা তীর্থে যান। তবে আমি সাথে না গেলেও আপনাদের সাথে আমি একটা ফল দিচ্ছি, আমার প্রতিনিধিত্ব করবে এই ফলটা। যেখানে যেখানে যেসব তীর্থে যাবেন, স্নান করবেন, একেও স্নান করাবেন। ফলটা হলো পৃথিবীর সব থেকে তিত যে ফল, সেটাই দিলেন। তীর্থ পরিভ্রমণ করে পঞ্চ পাণ্ডবরা আসার পরে প্রভুকে ফলটা দিলেন। প্রভু, যে তীর্থে গেছি, যে নদী সকলে স্নান করেছি, ওকেও স্নান করিয়েছি। গোবিন্দ ফলটা কেটে সবাইকে দিয়ে বললেন, দেখুন তো স্বাদ কেমন। তো এত তিত না, যুধিষ্ঠির থেকে শুরু করে পঞ্চপাণ্ডব থুতু করে ফেলেই দিয়েছে। এত তীর্থে স্নান করালেন, এত তীর্থ পরিভ্রমণ করালেন, তোর কূট যে তিত সেটা যায়নি। ভগবান জিজ্ঞাসা করছেন, স্নান করলে তীর্থে যদি পাপ দূর হয়, যদি পাপ মলিনতা হৃদয়ে দূর হয়, তাহলে এর কটুতা, এর তিক্ততা তো দূর হওয়ার কথা। এত তিক্ত ঘুরে এলো, এত নদী সকলে স্নান করলো, বলে প্রভু এ তো মুখে নিয়েও যাচ্ছে না, থুতু করে ফেলেই দিয়েছে। গোবিন্দ বোঝাতে চাইলেন, কেউ যদি মনে করে তীর্থে তীর্থে ভ্রমণ করলে, নদী সকলে স্নান করলেই পাপ দূর হবে, সেটি ঠিক নয়। তিত ফলটা তো তীর্থ স্নানে বা গঙ্গা স্নানে শুদ্ধ হতে পারত, মিষ্ট হতে পারত। তোমার পাপ যদি চলে যায়, তাহলে তিক্ততা কেন যাবে না? শুনুন তাহলে, স্নানে দেহ শুদ্ধ হয়। কি বললাম? পবিত্র নদী সকলে, তীর্থ সকল নদী সকলে স্নান করলে কি হয়? দেহ শুদ্ধ হয়, মনের পাপ শুদ্ধ হয় না। এই জন্য গোবিন্দ বলেছেন, স্নানের দ্বারা দেহ শুদ্ধ হলেও অনাদিকালের যে পাপ দুর্বাসনা, আচ্ছা দেহের ময়লা তো দেহেতেই থাকে, পাপ কোথায় থাকে? দেহে থাকে। পাপ থাকে কোথায়? মনে। আচ্ছা, একটা স্বর্ণ পেটিকা বা একটা লোহার সিন্ধু, খুব ধ্যান দিন, লোহার সিন্ধুকে কিছু ময়লা কাপড় চোপড় রয়েছে, ওই কাপড় চোপড়ে সিন্ধুকের মধ্যে বদ্ধ করে যদি ওপর দিয়ে সাবান মাখান, গঙ্গায় ডুবান, ভেতরের কাপড়গুলো শুদ্ধ হবে কি? হওয়া সম্ভব কি? এটি পাপ আছে মনে,
মনটা অন্তরিন্দ্রিয় ভেতরে, আর দেহের ময়লা আছে বাইরে। তীর্থে গেলে দেহ শুদ্ধ হয়, স্নান করলে দেহ শুদ্ধ হয়, কিন্তু কাঠের বাক্সের ভেতরের কাপড় কি করে তালাবদ্ধ করে স্নান করালে শুদ্ধ হবে? গোবিন্দ তখন কি বলছেন? গোবিন্দ বললেন, সাধু সঙ্গ হরি কথাতেই কেবল অন্তর বিশুদ্ধ হয়। মনের দুর্বাসনা অনন্ত। দাদা বসুন, জয়দেব দাকে একটু বসা নেই। এরা কোথায়? মানুষ ডেকে এনে এদেরকে বসাও না দাদা। বাইরে বলেছিলাম আমি অনুষ্ঠান করতে, এত স্বল্প জায়গার মধ্যে কষ্ট হলে ওনাদের বসান, কষ্ট পাচ্ছেন বাবা। তোমরা বাইরে ওই কি পর্দা দেওয়া আছে মনে হয়, প্রজেক্টর, আমি তো আবার ইংরেজি জানি না, দাদা বলে দিলেন। বাবা আপনারা কষ্ট না করে, খারাপ লাগছে আপনাদের দাঁড়িয়ে দেখে, বসুন ভালোভাবে। আমরা কি বলছিলাম? মনের যে অনাদিকালের দুর্বাসনা, কামনা, পাপ, এটি কি করে দূর হবে? একটু ধ্যান দিন এবার। ধনতি সমলং কৃষ্ণ সলিলস্য যত সরত। অর্থাৎ ভগবানই আপনার ভেতরে প্রবেশ করে বিধু নদী ধুয়ে দেবেন। তো ভগবান ভেতরে প্রবেশ করবে গেছে, এই স্নান করলে মনে জল যাবে তো? গঙ্গার জল মনের মধ্যে যাবে তো? বরঞ্চ কানে গেলেই তো আরো বের করে দিবে। মনে যায় কি? কর্ণ দিয়ে স্বয়ং ভগবান শব্দ রসব্রহ্মরূপী ভেতরে গিয়ে নিজেই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেন। তাহলে অন্তরের মলিনতা, পাপ দূর হবে কিভাবে? না সাধুমুখে হরি কথায়। ভগবদ্গীতা ভগবতা তিস্থানি ভূতানি স্বয়ং প্রভু, শব্দের দিকে ধ্যান দিন, যদিও কষ্ট হচ্ছে আপনাদের। তীর্থানি কুর্বন্তি তীর্থানি। আরে বাবা, ভাগবত বললেন তীর্থকেও তীর্থত্ব দান করে সাধুরা। তীর্থ মাঝে মাঝে আমাদের মতো বিষয়ী লোকের আগমনে, বিষয় ভাবনার দ্বারা ওখানের বাতাস মলিন হয়। আমার মতো কামক ব্যক্তি, কামনাসক্ত ব্যক্তি, অপবিত্র ব্যক্তি যখন তীর্থে যায়, গঙ্গায় যায়, তখন সেখানে আমাদের পাপের বাতাবরণটা ওই বাতাসে মিশে যায়। তীর্থ মাঝে মাঝে তীর্থত্ব হারিয়ে ফেলে। গঙ্গা বলেছিলেন, বাবা ভগীরথ, আমাকে মন্দাকিনীর ধারায় আনলে জগতে, ভূমণ্ডলে, ভারত ভূমিতে আনলে, কিন্তু আমাতে যারা পাপ রেখে যাবে, আমি সেই পাপ কোথায় রাখবো? কলির জীব তো পাপ রাখার জন্যই গঙ্গা স্নানে যায়, তা আমি পাপ কোথায় রাখবো? আহা, সেদিন ভগীরথ বলেছিল, মা ভেবো না, তোমাতে কলির বিষয় সত্য জীব যে স্নানের দ্বারা পাপ সুরক্ষিত রেখে আসবে, যদি কোনদিন হৃদয়ে রাধা মাধবকে ধারণ করে বিশুদ্ধ ভজনানন্দে নির্মল সচ্চরিত্র কোন সাধু তীর্থযাত্রার ছলে তীর্থে আসে আর গঙ্গাতে অবগাহন করে, তখন সেই সাধুর পরশে, সেই সাধুর স্পর্শে তোমার ভেতরে যে পাপ, সে পাপ দূরীভূত হবে। এই জন্য যুধিষ্ঠির মহারাজ বললেন, বিদুর মহারাজ, বিদুরকে, মহাত্মাকে বললেন, আপনি স্বয়ং তীর্থ, আপনি স্বয়ং তীর্থ। সাধুগুরু বৈষ্ণবের চরণেই সমস্ত তীর্থের ফল আছে, এটাকে বিশ্বাস করুন। শ্রীগুরু বৈষ্ণব চরণে সকল তীর্থের, কারণ তীর্থকেও তীর্থত্ব দান করে সাধুরায়। গদাব্রজ ভগবান যা হৃদয়ে বিচরণ করেন, লীলা করেন, সেই ভক্ত যেখানে পদবিন্যাস করে, তার গায়ের বাতাস যেখানে প্রবাহিত হয়, সেখানে তীর্থ রূপান্তরিত হয়। এই জন্য বাবা বলে গেলেন শ্রবণাঙ্গ ভক্তির এই মহিমা। আমি আপনাদের একটু কঠিন স্তরে নিয়ে আসি, বাস্তব পরিস্থিতিতে নিয়ে আসি। কেন জানি না, কথাটি বলতে মনে অভিপ্রায় যাচ্ছে। বাস্তব পরিস্থিতিটা কি? আচ্ছা, এখন সিসি ক্যামেরা সব জায়গায় আছে তো না, প্রয়োজনীয় বা কোনো খুব গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সরকার বলছে কিনা এটা লাগা? সিসি ক্যামেরায় কি দেখা যায়?
যা কিছু ঘটনা প্রবাহ সেটা আমরা দেখতে পাই, তার দ্বারা সুবিধা হয়, অপরাধ কমবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। এই জন্য তো ব্যয় করে এগুলি লাগানো। আমি বলি কি, আমাদের একটু সিসি ক্যামেরা লাগানো দরকার, আর সেই ক্যামেরাটা আমার বিচারের দিকে, বিবেকের দিকে ফেরানো দরকার। আমাদের এখন সিসি ক্যামেরাটা পরিবেশে, মানে সমাজে, মানে যে জায়গাগুলো খুব প্রয়োজনীয় জায়গা সেখানে লাগছে কিনা, বাড়িতেও তো এখন লাগায় মানুষ। তো নিরাপত্তার জন্য বা সব পরিস্থিতি অবলম্বন এক জায়গায় বসেই তো সব দেখা যাবে। আমি বলি কি, আমাদের সিসি ক্যামেরাটা এবার নিজের দিকে ফেরানো দরকার, ভেতরের দিকে। আমি করছিটা কি? এই জন্য বর্তমান পরিস্থিতি এত এত নিম্নগামী, সেই ক্যামেরা দিয়ে আপনাকে দেখতে হবে আপনার লোভ, আপনার মোহ বা আমার অহংকার ওখানে কতটুকু সর্বনাশ করছে। কি কি বললাম? লোভ, মোহ, অহংকার। ওই ক্যামেরাতে দেখুন যে তিনটে জিনিস আপনার জীবনকে, দুর্লভ মনুষ্য জন্মকে, ইহকাল পরকালকে নষ্ট করছে না তো? চোরের জন্য সিসি ক্যামেরা রেখেছেন, নিরাপত্তার জন্য রেখেছেন, তার নিজের দিকে ফিরান একটু যে আপনি কোন অবস্থানে। লোভ বর্তমান বিশ্বের বহুল প্রচলিত শব্দ, যার দ্বারা পৃথিবী এখন ধ্বংসের কিনারে দাঁড়িয়ে, সেটা হলো লোভ। আর সাধু সমাজের যদি লোভ থাকে, যদি এই সম্প্রদায়ে এই মহাপ্রভু নিত্যানন্দর আদর্শের ধ্বজা হাতে করে, এই পোশাক পরিহিত হয়ে যদি সাধক সমাজে, ভক্ত সমাজে লোভ থাকে, সেটার পরিণতি কি হয়? আমরা আমাদের একটু তুলসীদাসকৃত রামায়ণের একটি চরিত্র শুনি। একটু কুকুর যাচ্ছে রাস্তা দিয়ে, কি যাচ্ছে? সারমেয়, মানে কুকুর। একজন সাধু বসে বিনা কারণে তার দিকে একটা ইট ছুড়ে দিয়েছে। ইটটা তার মাথায় লেগেছে, ব্যথাও লেগেছে। জানাবে কাকে কুকুরটা? পথের বেয়ারিশ কুকুর। তখন রামচন্দ্রের সময় প্রভুর চরণে গিয়ে, প্রভু তো পশু পাখির কথা বোঝেন, প্রভুর চরণে গিয়ে বলছে, প্রভু বিচার চাই, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো ওনার কোনো ক্ষতি করিনি, ওনার দিকে তেড়েও যায়নি, উনি কেন বিনা কারণে আমাকে আঘাত করলেন? প্রভু রামচন্দ্র কুকুরটাকে সাথে নিয়ে বিচারের সম্মুখীন হলেন। আচ্ছা, ও কি দোষ করেছে যে ওকে আঘাত করলেন? বলছেন, এটা দোষ করেনি, আমি এমনিই বেড়েছি, এটা আমার অন্যায় হয়েছে। তখন কুকুরটাকে ভাষা দিয়ে প্রভু বলছেন, যেহেতু অন্যায় তোমার হয়েছে, এবার তুমি কি বিচার চাও তাই বলো। প্রভু রামচন্দ্রকে বললেন, উনি তো এখন পূজারী মন্দিরে, ওনাকে বড় কোনো মঠের মহন্ত করে দেয়। বলে, বারে এটি কি সাজা হলো না? আরে এ তো তার প্রমোশন, না কি বলে, এটা প্রমোশন। আমি তো জানি না এসব শব্দ, প্রমোশন করে দিলে। আরে ও অপরাধ করেছে, নিচে নামুক, তুমি ওকে একবার পূজারিতে গিয়ে বড় মঠের মহন্ত করে দিচ্ছে, এদের প্রমোশন হচ্ছে, উপহার হচ্ছে। বলে, ওইটাই তো চাচ্ছি প্রভু। কেন চাচ্ছ? প্রভু শুনুন, আমি কুকুর ছিলাম না, আমি গত জন্মে ধামের মন্দিরের পূজারী ছিলাম। কোথায়? তীর্থে না, ধামে। তীর্থ ধাম তো এক নয়, যেমন বৃন্দাবন ধাম আর গয়া তীর্থ। তীর্থ গেলে পূর্ণ হয়, কিন্তু ধামে গেলে ভক্তি হয়। তো আমি ধামের শ্রীমন্দিরের ভগবানের একান্ত সেবক ছিলাম। আর মন্দিরে যারা সেবক থাকে, তাদের হাতে তো সবাই কত উপহার দেয়, কত ভালো খাদ্য, ফল মূল, ঘৃত, মধু, কত কি উপহার দেয়। তো আমি সবকিছুই সেবা ঠিকঠাক করছিলাম, কিন্তু এক পইন ঘি দেখে আমার আর ওটা ভগবানের সেবায় লাগাতে ইচ্ছা করেনি, আমি নিজের পরিবারের সেবায় লাগিয়ে দিয়েছি। এই লোভের কারণে এ জন্মে আমি কুকুর হয়ে জন্মেছি। আমি চাইছি, উনি যদি কোনো মঠের মহন্ত হন আর এই জাতীয় লোভ প্রদর্শন করেন, তখন উনি আর এই জন্ম পাবেন না, আমার মতো গতি হবে। লোভ। ভাগবত শুনছি,
সিসি ক্যামেরা মানে বিবেক আর বিচারের ক্যামেরাটা দিয়ে বলুন আমার লোভ গেল তো, অর্থের লোভ, সম্মানের লোভ, লোকের কাছ থেকে বড় হওয়ার লোভ। বর্তমান পরিস্থিতি এই লোভই শেষ করে দিচ্ছে। আরেকটি জিনিস হলো মোহ। দেখুন, এই পথে যারা এসেছে, ভক্তি পথে এসেছে, তাদের অনেকজন আপন হয়ে পড়ে, খুব বিখ্যাত লোকজনের সাথে পরিচিত হয়, অনেকেই তাকে স্নেহ করে, ভালোবাসে। কিন্তু খবরদার, অতিরিক্ত কারো প্রতি যেন আসক্তি বা মোহর জন্ম না হয়। এই পথে দুজন দস্যু আছে, খুব মার্মিক কথা, হৃদয়ে লিখে নিন। এই যে ভজন পথে না, দুইজন দস্যু আছে। আপনি সবার হাত থেকে রেহাই পাবেন, কিন্তু এদের হাত থেকে রেহাই পাবেন না। সেই দুজন দস্যু হলো, একটি হলো নারী আর একটি হলো সম্পদ, অর্থ। এখানে মায়েদের দোষারোপ করা হলো না, এখানে কথাটা এভাবেই পরিপূরণ হবে। সাধন পথে, সাধনার পথে নারীদের জন্য পুরুষ বাধা আর পুরুষের জন্য নারী বাধা। এটা মানে গুরুদেবও আটকাতে পারবেন। এখানে যদি আপনার বিবেক কাজ না করে, বিচার না কাজ করে, তবে গুরু শক্তিও এখানে আপনাকে আটকাতে পারবে না, কোনো শাস্ত্রবাণী আটকাতে পারবে না। বিচার চাই। কতজন আটকে গিয়ে এইখান থেকেই পাহাড় থেকে পড়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। খুব সাবধান। অতিরিক্ত কারোর সাথে কথা বলা, সেটা মোবাইলে হোক, সাক্ষাতে হোক, সে গুরুগণ হোক, নিজজন হোক, সে বয়স্ক হোক, পুরুষ বা নারী, অতিরিক্ত মোহ যদি কারোর প্রতি আসে, আপনি ফেসে গেলেন। মাকড়সা নিজের লালা দিয়ে জাল তৈরি করে, সুখে থাকবে বলে, সাম্রাজ্য করবে বলে, কিন্তু ওই জালেই একদিন আটকে সে মরে পড়ে থাকে। অতিরিক্ত মোহ এখন ভজন জীবনকেই নষ্ট করছে। কারো প্রতি অতিরিক্ত মোহ যেন না আসে। শুধু ভক্তগণ, এগুলি আমাদের জীবনে বাঁচবার। ওই যে সিসি ক্যামেরা লাগাবো আজ আমরা, যাতে আমি দেখতে পাই আমার মোহটা কোথায়। আর একটা হলো সম্পদ। একটা কথা বলি, যে গৃহে নিত্য ঠাকুরের সেবা হয়, পূজা হয়, আরতি হয়, আমি লিখে দিতে পারি স্বয়ং লক্ষ্মী দেবী পাহারা দেবে আপনার অন্ন কষ্ট যাতে না হয়, লিখে দিতে পারি। তবে সেটা যথাযথ হতে হবে, আন্তরিক হতে হবে। এই জন্য সম্পদের আশায় এই পথে আসাটা, আর একটু অর্ধেক পাঠ করতে পারলে, একটু অর্ধেক কীর্তন করতে পারলে, একটু অর্ধেক ভাগবত চর্চা করতে পারলে লক্ষ্মী আপনার পিছনে ছুঁড়ে মারবে। 100 টাকা 500 টাকার নোট ঝরঝর করে ঝরে পড়বে। যদি নেশা যায়, আটকে গেলেন। সাধক সমাজের দিকে তাকিয়ে দেখুন, নারী এবং অর্থ, এই দুটোতেই আটকে যাচ্ছে অনেকাংশে সকলে। মঠ মন্দিরে আজ অর্থ নিয়ে দ্বন্দ্ব সংঘাত। তৃতীয় কি বললাম? অহংকার। কথাটি খুব মার্মিক। তৃতীয় কি বললাম? সিসি ক্যামেরা দিয়ে, মানে বিবেকের ক্যামেরা দিয়ে, বিচারের ক্যামেরা দিয়ে দেখতে হবে এই তিনটে আমার মধ্যে কি করছে। তৃতীয়টা হলো, একটু বলুন আপনারা কি? অহংকার। অহংকার কাকে বলে? অহংকারের শব্দ হলো, অহংকার শব্দের সরলত্ব হলো আমি আমার, সবকিছু আমি আমার। এটা কে বলতো সবসময়? দুর্যোধন। এটা কে বলতো? আমি সব আমার, আমি সর্বে সর্বা, সব আমার। আর যুধিষ্ঠির কি বলতো? সব তোমার, হে কৃষ্ণ, হে যাদব, সব দুঃখটাও তোমার দেওয়া আশীর্বাদ, সব তোমার। এই জন্য সমাজে আমার মতো এখন ছোট, মাঝারি, বড় দুর্যোধন পাবেন, যুধিষ্ঠির খুঁজে পাওয়া খুব মুশকিল। আমার মতো ছোট বড় মাঝারি দুর্যোধনের অভাব নেই। এই পথে প্রান্তরে সমাজে বাড়িতে একটা দুটো করে পাবেন, কিন্তু যুধিষ্ঠির পাওয়া খুব মুশকিল। সব তোমার। অহংকারটা হলো আমি এবং আমার। আমি কয়েকটা ঘটনা বলছি, চমকিত হওয়ার মতো ঘটনা। পৃথিবীতে আজও যত যুদ্ধ, বিগ্রহ, সর্বনাশ, পতন, তার মূলে একটাই শব্দ,
অহংকার। প্রমাণ নেবেন? প্রমাণ শোনো। দুর্যোধন গিয়েছিলেন কোথায়? পাণ্ডবদের, এখন যেটা নিউ দিল্লি, ইন্দ্রপ্রস্থে। ইন্দ্রপ্রস্থ বিশ্বকর্মাকে দিয়ে গোবিন্দ এমন একটা বাড়ি নির্মাণ করেছিলেন, সামনে জল, অথচ জল দেখা যাবে, মনে হবে সমান্তরাল রাস্তা, অথচ জল। দুর্যোধন ওই পথে যেতে যেতে ও জল বুঝতে পারেনি। বিশ্বকর্মার শিল্প, শৈল্পিক তার যে শিল্পত্ব, তাতে ও পথ মনে করে ওখানে পড়ে হাবুডুবু খেয়ে খেল। দ্রৌপদী অহংকারে হেসে উঠে বলেছিলেন, বাবা অন্তত ছেলে কি হবে? কথাটা বলা উচিত হলো কি দ্রৌপদী? বাবা তো অন্ধ, ছেলেও? এই অহংকারে লেগে গেল। যদি এই কথা দ্রৌপদী না বলতো, পাশা খেলাও হতো না, 12 বছর বনবাসেও যেত না, কুরুক্ষেত্রও বাঁধত না। অহংকার পূর্বক আপনার ভাষাতে, আপনার ভাবে, আপনার হাত পা ঘোরানোতে যদি কখনো অহংকার প্রকাশ পায়, জানবেন একটা সর্বনাশ আপনার জীবনে আসলোই। কেন বৈষ্ণব ধর্ম এত এত নত হওয়ার কথা বলেছে, দৈন্যের কথা বলেছে? মানুষকে রক্ষা করার একমাত্র রক্ষা হওয়া যেন দীনতা। আমি সবার থেকে নিচে, সবার থেকে পিছিয়ে, এটাই রক্ষা কবচ। এটাই আজ আমি বক্তা, আমি পাঠক, আমি কীর্তনিয়া, আমি অমুক। হ্যাঁ, এই যে কথার দ্বারা, বাণীর দ্বারা, ভাবের দ্বারা, অঙ্গ সঞ্চালনের দ্বারা যদি কোনো অহংকার অন্যকে আঘাত করে, জানলেন আপনার জীবনের যুদ্ধটা আপনিই বাঁধালেন। আচ্ছা, তারপরও ভগবান শ্রীকৃষ্ণ কম চেষ্টা করলো যাতে কুরুক্ষেত্র না বাঁধে। কিন্তু দুর্যোধনের অহংকার, বিনা যুদ্ধে নাহি দিব। এটা কি দৈন্যের কথা, মীমাংসার কথা? দাদা, এটা মীমাংসার কথা। বিনা যুদ্ধে নাহি দিব। কৃষ্ণ বলতেন, ওরা ভাই, ওদেরই রাজ্য পাওয়ার কথা, 5টা গ্রাম দাও, অখণ্ড ভারত কি কম? 5টা গ্রাম দাও, বিনা যুদ্ধে নাহি দিব। কথাগুলো এখন কি আমরা স্মরণ করি? এক কথাতেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আর নয়, এবার অবশ্যম্ভাবী যুদ্ধ। এই একটা কথায় আপনার একটা শব্দ, একটা অহংকার আপনার জীবনকে কুরুক্ষেত্রে রূপান্তরিত করতে পারে। এই জন্য যখনই এই অভিমান, অহংকার আসবে। আচ্ছা, হিরণ্যকশিপু যখন বরাহদেব বধ করলেন, বরাহদেবকে বধ করার পরে হিরণ্যকশিপুর বৈরাগী হয়েছিলেন, জানেন, বনে তপস্যা করতে গিয়েছিলেন। ভাইয়ের শোকে বললেন, আর সংসার করবো না। নিজে ভগবানের তপস্যা করতে গিয়েছিলেন, কিন্তু দেবরাজ ইন্দ্র চিন্তা করেছিলেন, এই বংশ যদি থাকে তাহলে স্বর্গরাজ্য। ইন্দ্র অভিমানের দ্বারা, হিংসার দ্বারা সে কি করলো জানেন? হিরণ্যকশিপুর 3 ছেলেকে বধ করলো, আর পেটে প্রহ্লাদ ছিল বলে কয়েককে হরণ করে নিয়ে গেল। কত বড় দম্ভ ইন্দ্রের! নারদ এসে বাধা দিয়ে বললেন, মেরেছ 3 জনকে, ওর গর্বে কে আছে তুমি জানো না? ভগবানের পরম ভক্ত, বাঁচতে চাও তোকে ছেড়ে দাও, যা করেছো অন্যায়। এইখানে হিরণ্যকশিপু রেগে গিয়েছিলেন। এত দম্ভ ইন্দ্রের! একটা ইন্দ্রের ভুলের কারণে, অহংকারের কারণে, হিংসার কারণে হিরণ্যকশিপুর হতে বাধ্য হয় মানুষ। এরপরেই তিনি বিষ্ণু শত্রু হয়ে গেলেন। উনি বিনয়ী ছিলেন, উনি তপস্যায় গিয়েছিলেন, কিন্তু রাবণ কম তপস্যা ছিল? কম তপস্যা ছিল কি রাবণের? কিন্তু একটাই অহংকার এসে দেখা দিলে, এত তপস্যা, এত বেদজ্ঞ, দেবতাদেরও ত্রাস, ত্রিভুবন বিজয়ী রাবণ বলল, যার বাবা বড় ছেলেকে বনবাসে দেয় সে ভগবান হয়? যে বউ হারিয়ে কাঁদে, বউ উদ্ধার করতে পারে না, সে ভগবান হয়? মাত্র 2টো শব্দ,
রাবণ বলছেন যে যার বাবা বড় পুত্রকে বনবাসে দেয় সে ভগবান হতে পারে, শ্রেষ্ঠ হতে পারে? যে বউ হারিয়ে বউ উদ্ধার করতে পারে না, বউকে রক্ষা করতে পারে না, কিসের ভগবান? ভগবান বলেও ডাকেননি, রাম বলেও ডাকেননি, বলছে বনবাসী, বলতো বনবাসী। এই অহংকারে শেষ। ব্যাখ্যা তো অনেক করা যায়, সময়ের অভাব। এই জন্য লোভ, মোহ, অহংকার, এই দিকে বিবেকের সিসি ক্যামেরাটা দিয়ে দিন, আমার মধ্যে কতটা কাজ করছে। যদি দিয়ে দিতে পারি তাহলে তাহলে আমরা একটা পথ পাবো, একটা পথ খুঁজে আমরা অবশ্যই পাবো। শুধু ভক্তগণ, আমি আজকে একটা নতুন কথা শোনাই আপনাদের। আচ্ছা, টাইম পাস মানে কি দাদা? সময় অতিবাহিত করে, এই শব্দটা মনে হয় একটু পরিচিত। টাইম পাস হচ্ছে তো, বলা হচ্ছে দাদা, শব্দটা উচ্চারণ ঠিক হয়েছে? টাইম পাস, এটা আমরা করি তো, টাইম পাস করি তো আমরা। টাইম পাস কাকে বলে? টাইম পাস শোনো, কি অদ্ভুত ভাগবত বলেছেন। ভগবত বলেছেন, তসমাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর, তুমি সর্বদা আমাকে স্মরণ করো। তার কারণ, আমার সাথে যুক্ত হয়ে আমাকে স্মরণ করলে আমি তোমাকে ভবকূপ হতে ভব সংসার থেকে উদ্ধার করে আমার করব। তো এই মূল কাজটা বাদ দিয়ে যারা শুধু বউ, ছেলে মেয়ে, দেহ, সুখ শান্তি ভোগ করছে, এরাই প্রকৃত টাইম পাস করছে, সময়টা কাজে লাগাচ্ছে না। বোঝা গেল কি? মূল কাজ কি? সংসার, বউ, ছেলে মেয়ে, টাকা পয়সা রোজগার করা, না মুক্তি পাওয়া, ঈশ্বর প্রাপ্ত হওয়া? এই জন্ম মৃত্যু চক্র আর কোনটা? দেখুন, কাজ করতে হবে, চাকরি বাকরি, টাকা আয় করতে হবে, বউ ছেলে মেয়েকে খাওয়াতে হবে, কর্তব্য পালন করতে হবে, পিতা হোক, স্বামী হোক, বড় ভাই হোক, কর্তব্য করতে হবে, এটা সাধনা। কিন্তু সাধ্য বস্তু ভগবান পাওয়া, ভগবান ভক্তি। মূলকে বাদ দিয়ে যারা গৌণকে আঁকড়ে ধরে সময় কাটায়, একেই বলে টাইম। এখন কি করছি আমরা? টাইম পাস করছি। এখন মূল কাজে আছি। ঘরে যদি টিভি দেখতাম, তাস খেলতাম, শাশুড়ি বউ মিলে লুডু খেলতো, সাপ লুডু, টাইম পাস। চায়ের দোকানে এখন গিয়ে দেখুন, মন্দিরে লোক পাওয়া যায় না, চার দোকানে গিয়ে দেখবেন এর বিড়ির ধোঁয়া ওর মুখে, ওর বিড়ির ধোঁয়া এটা এর মুখে, 5 কাপ মারা হয়ে গেছে। উপজেলা নির্বাচন, ওখানে ঝড় উঠেছে চায়ের কাপে, টাইম পাস। তো মূল যারা ভগবানের ভজন না করে, নিজের উদ্ধারের চেষ্টা না করে, হরিনামকে রেখে, সাধু সঙ্গ রেখে, যাদের জীবনে ভগবত লক্ষ্যকে বাদ দেখে অন্য করছে, এরা টাইম পাস করছে। টাইম পাস আর একটা দৃষ্টান্ত আছে খুব সুন্দর, সেটা হলো, দেখুন, ন্যায় নীতি নিয়ে চলে, পিতামাতার সেবা করে, সংসারে কর্ম করে, কর্মটাকে প্রাধান্য দেয়, কর্মযোগে কিন্তু ভগবত ভজন, এরাও টাইম পাস করছে। এরা সময়টা কাজে লাগাচ্ছে না। যাই করুন, ভগবত ভজন না করলে কিন্তু নিজের উদ্ধার, ওর দ্বারা পুণ্য হবে, পুণ্যের দ্বারা পরবর্তী জন্মে বড় লোকের ঘরে জন্মাবেন, ধন বিত্ত ঐশ্বর্য সম্মান পাবেন, অথবা স্বর্গে যাবেন। কিন্তু গলা ধাক্কা দিয়ে আবার ফেলে দেবে দেবতারা, পুণ্য ফুরিয়ে গেল, যা আসন ছেড়ে দেবে, ভিসা ফুরিয়ে গেছে, দেশে চলে যাও। এই জন্য ভগবত ভজন করে যারা মনে করে ন্যায় নীতি নিয়ে চলবো, বিদ্যা আছে আমার, জ্ঞান গৌরব আছে আমার, বিদ্যা আছে, পিতামাতার সেবা করি, আমি কর্মের মধ্যে থাকি, এটাও টাইম পাস। এটার দ্বারাও পূর্ণ হবে, সুখ হবে, পরকালে স্বর্গ হবে, ভগবত প্রাপ্তি হবে। টাইম পাসটা একটা দৃষ্টান্ত দিয়ে বললে ভালো হয়। দৃষ্টান্তটা, আপনি 8টাতে ট্রেন, আপনার যশোর রেল স্টেশন থেকে 8টায় ট্রেন, আপনি আধা ঘন্টা আগে পৌঁছালেন, 7:30টায়, কিন্তু গিয়েই ঘোষণা শুনলেন 1 ঘন্টা ট্রেন বিলম্বিত। এই তো, তখন কি করবেন? এই টাইমটা কি করবেন? টাইম পাস। টাইম পাস মানে আজকাল পকেট থেকে বের করে শুরু হলো, আছে আমার কাছে, শুরু হলো টাইম পাস। এটা তো ফ্যান ছাড়া আছে, চেয়ারও পেয়েছেন, সরকারি ব্যবস্থায় জলও আছে, টাইম পাস। একে বলে
মানে ট্রেনে ওঠাই আপনার লক্ষ্য, এসেছিলেন আপনি 8টায়, ট্রেনটা ধরবেন প্রয়োজন, কিন্তু বিলম্বিত হওয়ার কারণে টাইম পাস করছেন। আমি বলছি কি, ট্রেন কিন্তু আসছে, ট্রেন কিন্তু আসছে। এখানে টাইম পাস বলতে যদি ওই আচ্ছা, ট্রেনটা ঘোষণার আধা ঘন্টা আগে এলো, 9টায় আসবে, কটায় এলো? আধ ঘন্টা। ওদিকে ঘোষণা হচ্ছে, মাইকে ঘোষণা হচ্ছে যে 9টার বদলে ট্রেনটা আধা ঘন্টা পূর্বে পৌঁছাচ্ছে, আপনারা যাত্রীরা প্রস্তুত নেন। আচ্ছা, তখন গেম খেলতে খেলতে হাঁপে এসেছেন, টাইম পাস করছেন, ট্রেন যখন আসছে হুড়োহুড়ি করে উঠছে, তখন কি গেম শেষ করে উঠবেন? কথা বলো, যেটা দেখছিলেন ছবিটা বা গেমটা শেষ করে উঠবেন, না ওটা বন্ধ করেই উঠবেন? গোবিন্দ বললেন, মৃত্যুরূপ ট্রেনটা আমি পাঠাচ্ছি, যে টাইম পাস করে ব্যস্ত আছে যাতে ওগুলো ফেলে তাড়াতাড়ি উঠে এসো। ওইগুলোই থাকলে, টাইম পাস করতে থাকলে ট্রেন আবার হারিয়ে ফেলবে, ট্রেন আবার হারিয়ে ফেলবে, আবার হারিয়ে ফেলবে। তার মানে বলছি, ভগবান বৈরাগ্য রূপ ট্রেন পাঠিয়েছেন। কি রূপ? বৈরাগ্য রূপ ট্রেন। এখন টাইম পাস যা যা করছি, ওইগুলো ট্রেন আসলে কিন্তু আর দেরি করা, ওই মোবাইল টেল মোটামুটি বন্ধ করে ছুটতে হবে। এবং বৈরাগ্য রূপ ট্রেনে আমাদের উঠতেই হবে। যদি না ওঠেন, তাহলে ওই টাইম পাস করতে করতে কোটি কোটি জন্ম এভাবে টাইম পাসই হবে, মূল লক্ষ্যে পৌঁছানো, জন্ম মৃত্যু জরার আদি থেকে নিজের নিষ্কৃতি কোনোদিনই না।